আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ভাই বোনেরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। কিভাবে ওমরা হজ সম্পন্ন করবেন সে ব্যাপারে মোটামুটি একটি ধারণা দেব আপনাদেরকে। প্রথমে শরীরের অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করবেন, তারপরে উত্তম রূপে গোসল করবেন। গোসল শেষে আপনারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবেন। আতর ব্যবহার করা সুন্নত এবং এহরাম পরা অবস্থায় কোনোভাবেই সুগন্ধি লাগানো যাবে না, এমনকি সুগন্ধি তেল, সুগন্ধি সাবান লাগানো যাবে না, সেটি সকলকে মনে রাখতে হবে। গোসল শেষ করে আপনারা 2 রাকাত নফল সালাত আদায় করবেন। নফল সালাত আদায় করার পরে আপনারা আল্লাহর নাম নিয়ে এহরামের কাপড় পরে বের হয়ে পড়বেন এবং মিকাতে যেয়ে, অথবা আপনার যদি ঘুমিয়ে পড়ার আশঙ্কা থাকে তাহলে বাসা থেকে ইহরামের নিয়ত করে নিতে পারবেন। অবশ্য বিমানে ওঠার পরে পাইলট মিকাতে ঘোষণা দেয় যে সকলে ইহরামের নিয়ত বাঁধেন। তারপরে আপনারা সকলে আল্লাহ তাআলার উদ্দেশ্যে তালবিহা পাঠ করবেন। তালবিহা সকলেরই জানা আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। তারপর মসজিদুল হারাম আসার আগ পর্যন্ত তালবিহা চলতে থাকবে। মসজিদুল হারাম আসার পরেই মসজিদে প্রবেশের দোয়াটি পড়বেন এবং কাবাঘর দেখার সাথে সাথেই আপনারা একটি দোয়া পড়বেন, যাতে আপনারা ওখানে যে উদ্দেশ্যে গিয়েছেন সকল দোয়া কবুল হয়। সেটা বলবেন, আল্লাহ, আমি এখন থেকে যে দোয়া পাঠ করব, যে দোয়া করব, যা চাবো সবকিছু আপনি কবুল করেন, সবকিছু আপনি কবুল করে নেন। তারপরে হাজার ওয়াসাত বামে রেখে ডানে সবুজ বাতি চিহ্নিত স্থান থেকে তওয়াফ শুরু করবেন। এভাবে 7 চক্কর দেবেন। হাজার ওয়াসাতের আগের কর্নারে আপনারা পড়বেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। 7 চক্কর শেষ করে আপনারা মারওয়া পাহাড়ে চলে আসবেন, সাফা পাহাড়ে চলে আসবেন। সাফা পাহাড় থেকে মারওয়া থেকে সাফা, এভাবে 7 চক্কর দিবেন। 7 চক্কর শেষে আরেকটি কথা বলতে ভুলে গেছি, 7 বার তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত নফল সালাত আদায় করবেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়বেন এবং সাফা মারওয়া 7 বার সাই করার শেষে আপনারা মাথা মণ্ডল করতে পারেন। আর মা বোনেরা মাথার চুল ছোট করবেন। ছোট করা শেষ হয়ে গেলে আপনারা বাসায় যাবেন। বাসায় যেয়ে গোসল করে নেবেন এবং গোসলের সাথে সাথে আপনারা হালাল হয়ে গেলেন। এখন আপনারা এহরাম খুলে ফেলে সাধারণ পোশাক পরবেন এবং গায়ে সুগন্ধি যুক্ত সাবান, তেল, প্রসাধনী সবই ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ। এভাবে আপনাদেরকে সংক্ষেপে হজ ও ওমরার নিয়ম বলে দিলাম। আমি এভাবেই ওমরা এবং হজ সম্পন্ন করেছি ইনশাআল্লাহ। আবার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আমার বলাতে অনেক ভুল ত্রুটি হতে পারে, কেননা আমি কোনো মুফাসসির কুরআন বা বড় আলেম নই। আমি যেভাবে ওমরা হজ করেছি সংক্ষেপে সেগুলাই আপনাদেরকে বলার চেষ্টা করেছি। ওমরা গাইড পাওয়া যায় বাজারে বিভিন্ন আলেমদের, যেমন ডক্টর শহীদুল্লাহ খান মাদানির সহিহ ওমরা হজ শিক্ষা বই আছে, সেই বইটি কিনে নিতে পারেন। সেই বইয়ের ভিতরে অনেক সুন্দরভাবে শেখানো আছে। ওমরা এবং হজ করা খুবই সহজ নিয়ম। বাইতুল্লাহ গেলে আপনারা বুঝতে পারবেন। সকল হাজী সাহেবগণ তওয়াফ করতে থাকে এবং ওমরা হজ করার পরেও আপনারা তওয়াফ করতে পারবেন। সেটি নফল তওয়াফ। আপনারা প্রতি চক্করে আপনাদের মনের বাসনা, কামনা, আকাঙ্ক্ষা, জীবনের সমস্ত পাপের জন্য, মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবেন এবং হাজর আসওয়াদের আগের কর্নারে রুকুনে ইয়ামিন থেকে আপনারা পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া। শুধু এই দোয়াটি পড়বেন আর প্রতি চক্করেই আপনারা মনের সমস্ত আকাঙ্ক্ষা
আশা ভরসা চাওয়া পাওয়া আল্লাহর কাছে ব্যক্ত করতে থাকবেন। জীবনে যত গুনাহ করেছেন অতীতের সকল গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন। নিজের আত্মীয়স্বজন মা বাবা যাদের জীবিত নেই সেই মা বাবার জন্য দোয়া করবেন এবং যাদের মা বাবা জীবিত আছেন তাদের জন্য দোয়া করবেন। নিজের জীবনে ঘটে যাওয়া পাপের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।